দুর্বল মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ধার্মিকতা। মানুষ স্বভাবগতভাবেই সহমর্মী ও কল্যাণ প্রত্যাশী। তবে সমাজের বাস্তবতায় সবচেয়ে বেশি অবহেলিত থেকে যায় সেই মানুষগুলো যারা শক্তি, আশ্রয় ও উপার্জনের ভরসা হারিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে বিধবা নারী ও অসহায় দরিদ্র শ্রেণী। পরিবার হারানোর বেদনা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সামাজিক উপেক্ষা তাদের জীবনকে করে তোলে নীরব সংগ্রামে পূর্ণ। ইসলাম এই দুর্বল মানুষদের কষ্টকে কেবল মানবিক অনুভূতির বিষয় হিসেবে দেখেনি, বরং একে ঈমানের গভীরতার মানদণ্ড হিসেবে স্থাপন করেছে। কোরআন ও সুন্নাহ স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সমাজের প্রান্তিক মানুষের দায়িত্ব গ্রহণ করা অনেক উচ্চ মর্যাদার ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে যে দিক নির্দেশনা দিয়েছেন তার একটি অনন্য দৃষ্টান্ত হল সহিহ বুখারীতে বর্ণিত সফওয়ান ইবনে সুলাইম রহমাতুল্লাহ আলাইহি থেকে মারফুভাবে বর্ণিত হাদিসটি। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিধবা ও মিসকিনের ভরণ পোষণের জন্য চেষ্টা করে সে আল্লাহর পথে জিহাদকারীর মতো, অথবা সে ওই ব্যক্তির মতো যে দিনে রোজা রাখে এবং রাতে ইবাদতে দণ্ডায়মান থাকে। সহিহ বুখারী, হাদিস ৬০০৬। এই হাদিসে গভীরভাবে লক্ষণীয় বিষয় হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজসেবাকে ইবাদতের সর্বোচ্চ স্তরের সঙ্গে তুলনা করেছেন। জিহাদ, সিয়াম ও কিয়াম এসব আমল ইসলামে সর্বোচ্চ মর্যাদার প্রতীক। অথচ তিনি বিধবা ও অসহায়দের দায়িত্ব বহনের বিষয়টিকে সেই উচ্চতায় উন্নীত করেছেন। এর মাধ্যমে বোঝা যায়, নিঃস্বার্থভাবে মানুষের কষ্ট লাঘব করা ইসলামে কোনো গৌণ কাজ নয়, বরং তা আল্লাহর নৈকট্য লাভের একটি শক্তিশালী পথ। পবিত্র কোরআনেও এই শিক্ষার সুস্পষ্ট প্রতিফলন রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তারা তোমাকে জিজ্ঞেস করে, কি ব্যয় করবে? বলো, যা কিছু ব্যয় করবে তা হবে পিতামাতা, নিকটাত্মীয়, ইয়াতিম, মিসকিন ও মুসাফিরদের জন্য। সূরা বাকারা আয়াত ২১৫। আরেক আয়াতে মহান আল্লাহ তাআলা নেককারদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন, তারা আল্লাহর ভালোবাসায় খাদ্য দান করে মিসকিন, ইয়াতিম ও বন্দীদের। সূরা আল ইনসান আয়াত ৮। এই আয়াতগুলো প্রমাণ করে যে ইসলামের সমাজের দুর্বল শ্রেণীর ভরণ পোষণ কোনো ঐচ্ছিক দান নয়, বরং সেগুলো ঈমানেরও দাবি ও নেক আমলের অপরিহার্য অংশ। অতীত ও বর্তমান সর্বকালের মুসলিম স্কলাররাও এই বিষয়ে গভীর গুরুত্ব আরোপ করেছেন। ইবনে হাজর আল-আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তাঁর ফাতহুল বারী গ্রন্থে এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেন যে বিধবা ও মিসকিনের সেবাকে জিহাদের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ এতে রয়েছে অবিরাম চেষ্টা, ধৈর্য ও আত্মত্যাগ, যা নফসের বিরুদ্ধে এক প্রকার সংগ্রাম। তিনি বলেন, এই সেবাকর্মে নিয়ত বিশুদ্ধ হলে তা ধারাবাহিক ইবাদতে পরিণত হয়। ইসলামের ইতিহাসেও আমরা এর বাস্তব প্রয়োগ দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিধবা ও ইয়াতিমদের খোঁজ খবর নিতেন, তাদের প্রয়োজন পূরণ করতেন। তাঁর সাহাবীরাও এই শিক্ষাকে জীবনের অংশে পরিণত করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের আঁধারে অসহায় পরিবারগুলোর জন্য খাদ্য বহন করতেন, যা কেবল শাসকের দায়িত্ববোধ নয়, বরং ঈমানী দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত। এই হাদিস আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, তা হচ্ছে, ইবাদত শুধু মসজিদ কেন্দ্রিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়, বরং ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, আশ্রয়হীনকে আশ্রয় দেওয়া এবং বিধবার চোখের অশ্রু মোছাও ইবাদতের অন্তর্ভুক্ত। যে সমাজে দুর্বল মানুষের দায়িত্ব সম্মিলিতভাবে বহন করা হয়, সে সমাজে ন্যায়বিচার, সহমর্মিতা ও ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। আর এটিও তো ইসলামের কাঙ্ক্ষিত সামাজিক কাঠামো। কাজেই বিধবা ও অসহায়দের ভরণ পোষণের মর্যাদা শুধু সামাজিক নৈতিকতার প্রশ্ন নয়, এটি ঈমানের বাস্তব পরীক্ষাও বটে। এই দায়িত্ব পালনের মধ্য দিয়েই একজন মুসলিম প্রমাণ করতে পারে, তার ইবাদত জীবনের সঙ্গে সংযুক্ত, সমাজ থেকে বিচ্ছিন্ন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত এই পথই আমাদের শেখায়, প্রকৃত ধার্মিকতা সেখানে, যেখানে মানুষের কষ্ট লাঘব হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। আজ আমাদের চারপাশে নীরবে কাঁদছে বহু বিধবা ও অসহায় পরিবার, যাদের চোখের জল কেউ দেখে না, কষ্টের কথা কেউ শোনে না। তাদের পাশে দাঁড়ানো কোনো অতিরিক্ত দয়া নয়, এটি আমাদের ঈমানী দায়িত্ব। আসুন আমরা নিজেদের ইবাদতকে শুধু ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রান্তিক মানুষের জীবন ছুঁয়ে দিই।
হয়তো আমাদের সামান্য সহযোগিতাই কারও মুখে হাসি ফোটাতে পারে, কারও সন্তানের ভবিষ্যৎ রক্ষা করতে পারে। আল্লাহ যেন আমাদের অন্তরকে সহমর্মিতায় ভরিয়ে দেন এবং বিধবা ও অসহায়দের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। আমিন। লেখক, প্রাবন্ধিক ও অনুবাদক। নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।